الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজিজ সাথী ভাইরা, আমরা গত দরসে 276 নম্বর কায়দা পর্যন্ত পড়েছিলাম। আজকে 277 নম্বর কায়দা। لا يعتبر الاتفاق على الحكم عند الاختلاف في السبب। যে হুকুমের উপর ইত্তেফাক হওয়া এটা গ্রহণযোগ্য হবে না ইনদাল ইখতিলাফি ফিস সাবাবি, সবাবের ক্ষেত্রে ইখতিলাফের সময়। অর্থাৎ কোনো একটা হুকুমের উপর উলামায়ে কেরাম একমত, কিন্তু ইল্লতের ক্ষেত্রে কোনো কারণের ক্ষেত্রে ইখতিলাফ, তখন সেটা আসলেই হুকুমের উপর ইত্তেফাক বা তারা উভয় দল, হ্যাঁ, একটা বিষয়ের উপর ইত্তেফাক, এটা গ্রহণযোগ্য হবে না। যেমন যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি কোনো এক ইমাম বলে যে রোজা তোমার উপর দোহরানো আবশ্যক। কেন? ও কারণ হইল যে তুমি সফর অবস্থায় রোজা রাখছো, এই সফর অবস্থায় রোজা রাখো নাই, যেহেতু সফরে ছিলা, এই জন্য রোজাকে আবার কাজা করতে হবে। যেহেতু রোজা রাখো নাই, তোমার উপর নিষেধ। এখন আরেকজনে পক্ষান্তরে সে সফরে যায় নাই কিন্তু রোজা রাখে নাই, তাহলে ওই ব্যক্তির উপরে রোজা কি করতে হবে? কাজা করতে হবে। তাহলে যিনি সফর অবস্থায় রোজা কি করছেন? কাজা করছেন, এর উপরে রোজা কাজা আবশ্যক। যিনি সফর করেন নাই তার উপর রোজা কাজা আবশ্যক। উভয় দলই বলতেছেন কাজা আবশ্যক, এই কথার উপর একমত, কিন্তু ইল্লত ভিন্ন, কারণ ভিন্ন। একজনে বলতেছে যে তুমি সফরে ছিলা, সফরে থাকার কারণে তুমি রোজা করবা আবশ্যক, যেহেতু করো নাই, রোজা আদায় করো নাই। আরেক দল বলতেছে তোমার উপরও রোজা আবশ্যক। কেন? তুমি যেহেতু সফর করো নাই, সফর করো নাই এবং রোজাও রাখো নাই, তাহলে উভয় জনই বলতেছে কাজা আবশ্যক, কিন্তু ইল্লত এখানে ভিন্ন। কি ইল্লত? ভিন্ন। তাহলে এটা ইত্তেফাক, তারা উভয়জন এক বিষয়ের উপর ইত্তেফাক, সেটা কি বলা যাবে না। যদি ইত্তেফাক না, হ্যাঁ, হুকুমের উপর ইত্তেফাক, কিন্তু ইল্লতের ক্ষেত্রে কি নয়? ইত্তেফাক নয়। 278 নম্বর কায়দায় বলছেন লা ইফতা বিকুফরি মুসলিমিন মাহমা আমকানা, যে যথাসম্ভব কোনো মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। কি? লা ইফতা বিকুফরি মুসলিমিন মাহমা আমকান, যে কোনো মুসলমানকে যথাসম্ভব কাফের ফতোয়া দিতে পারবে না। কারণ আপনি কথাই কথাই কাফের বলা, অমুক হুজুর কাফের, অমুক পিসাব কাফের, বা একটা একটু ডিস্টার্ব পাইছেন কারো ভিতরে, হ্যাঁ, আরে ভাই, 100%, 100%, 99% তার ভিতরে মুসলমানের আলামত আছে, 1% নাই। এই জন্য আপনি তাকে কাফের ফতোয়া দিতে পারবেন? পারবেন না। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ফতোয়া খায়রিয়ার মাঝে তিনি উল্লেখ করেছেন, নকল করেছেন
আল্লামা রমুলি রহমাতুল্লাহ আলাইকে একবার একজনে প্রশ্ন করলেন, হুজুর, যদি কাউকে বলে বলে শরিয়া শরআ, যে যদি কোনো ব্যক্তি কাউকে বলে যে তুমি শরীয়তকে গ্রহণ করো, মানো, আর সে যদি সাথে সাথে এই কথা বলে লা আকবাল, আমি কি করব না, হ্যাঁ, শরীয়ত গ্রহণ করব না, সে যদি এই কথা আকবাল আমি করব না, গ্রহণ করব না, তাহলে আল্লামা রমলি রহমাতুল্লাহ আলাইহি বলেন না, তাকে সাথে সাথে কি বলবা না, সে কাফের, এই ফতোয়া তুমি দিবা না। কোন মুফতি সাহেব যদি বলে, এই কথা বলার সাথে সাথে, এই কথা শোনার সাথে সাথে যদি মুফতি সাহেব বলে, সে, তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, কি, তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এই কথাও বলা যাবে না। আরে ভাই, তাকে সুন্দর, এই কথাটাকে একটা সুন্দর কথার উপর কি করবা, এহতেমাল করবা, যে সে এই কথা দ্বারা বুঝাইতে চাচ্ছে, সে যে বলল, কাজী সাহেব বলল বা কেউ বলল যে তুমি শরীয়তকে গ্রহণ করো, আর সে সাথে সাথে বলল লা আকবাল, আমি গ্রহণ করব না, হ্যাঁ, এই কথার দ্বারা আল্লামা রমিলুর রহমতুল্লাহ বলেন যে এই কথার দ্বারা তুমি এইভাবে ফতোয়া দিবে, এই কথা বলবা যে এটা কাজী সাহেবের কথাকে তিনি মানে নাই, কি, কাজী সাহেবের কথাকে মানে নাই, আমি তোমাকে বলছি তুমি শরীয়ত গ্রহণ করো, এখন তুমি বললাম না, মানে এই কথার দ্বারা তুমি, মুফতি সাহেব এটা উদ্দেশ্য নেবে যে কাজী সাহেবের কথা কি করছে না, সে মানে নাই, সে শরীয়ত মানছে না, এই কথা না। এই জন্য আপনারা হাদিসের কিতাবে পড়ে আসছেন, বুখারীর মাঝেও পড়ছেন, তাফসিরি আলোচনার মধ্যে, যে কোনো ব্যক্তিকে যথাসম্ভব কোনো মুসলমান যদি এমন কথা বলে যেই কথার দ্বারা বোঝা যায় যে ইমানের মধ্যে খলল সৃষ্টি হবে, কি, ইমানের মধ্যে খলল, কিন্তু তুমি ওলামা, তুমি আলেম মুফতি সাহেব, তুমি ওই কথাটাকে ভালো একটা এহতেমাল করবা, ভালো কথার উপর কি করবা, এহতেমাল করবা। এটাই বলছে কাই লা ইফতা বিকুফরি মুসলিমিন মাহমাম কান, যে যথাসম্ভব কোন মুসলমানকে কাফের ফতোয়া দিবে না, কাফর, কাফের ফতোয়া দিবে না, তার কথাটাকে সুন্দর একটা কথার উপর কি করবা, এহতেমাল করবা, হ্যাঁ। তার মধ্যে যদি এমন কোনো আলামত পাওয়া যায় যে ডাইরেক্ট, যে সে বলতেছে আমি ইসলাম গ্রহণ করব না, কি, আমি ইসলাম গ্রহণ করব না, আমি নবী মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, আমি আখেরাত মানি না, কেউ যদি এরকম ডাইরেক্ট বলে, তাহলে বলতে কোনো অসুবিধা নাই, কথা বুঝে আসছে। কিন্তু একজন দাড়ি রাখে না, কি করে, সে দাড়ি রাখে না বা নামাজ পড়ে না, ঠিক আছে, তাকে তুমি এই সমস্ত আলামত দেখে কাফের ফতোয়া দিতে পারবে না। ওই একজন হক কথা বলে না, এই জন্য তুমি তারা কাফের ফতোয়া দিতে পারবা, যে অমুক হুজুর কাফের, হক কথা বেটা বলে না, এই জন্য তুমি তাকে কাফের বলতে পারবা? হ্যাঁ, হক কথা বলা হয়েছে কর্তব্য, কেউ যদি না করে তাহলে সে গুনাহগার হবে, এতটুক। কিন্তু তুমি, সে ইসলামের কথা বলে না, সে দাওয়াত দেয় না, এ ভাই দাওয়াত দিবে, দাওয়াত দেওয়াও একজন মুসলমানের উপর আবশ্যক। এখন যদি কেউ ইসলামের দাওয়াত না দেয়, কালিমার দাওয়াত না দেয়, তাহলে কি তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে? আছে, আমাদের দেশে অনেক হুজুর আছে, তারা কি করে, কাফের ফতোয়া দেয়। আচ্ছা, বুঝে আসছে, লা ইফতা বিকুফরি মুসলিমিন মাহমাম কান, লা ইউকাসিমুন, লা ইউকাসুল মানসুসু আলাল মানসুস, এক নসের উপর কিয়াস করে আরেক নসকে, এক নসের উপর আরেক নসকে কিয়াস করা যাবে না, এক নসকে আরেক নসের উপর কি করা যাবে না, কিয়াস করা যাবে না। কোরআন শরীফের মধ্যে যত নস আছে, একক নস এককের এককটার হুকুম বর্ণনা করা হয়েছে। এখন এক নসের হুকুমের দিকে লক্ষ্য করে আরেক নসের উপর কিয়াস করা যাবে না। যেমন আল্লাহ বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা, ওয়া মান কাতালা মুমিনান খাতা ফাতাহরিরু রাকাবাতিন
মুমিনা, আছে না? তো এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোন মুসলমান যদি কোনো মুমিনকে কি করে, কোন মুমিন যদি কোনো মুমিনকে হত্যা করে, আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা, কি ভুলবশত, কোন মুমিন যদি কোনো মুমিনকে ভুলবশত কি করে, হত্যা করে, ফাতাহরিরু রাকাবাতি মুমিনা, তাহলে তার জন্য শাস্তি স্বরূপ একটা কি করতে হবে, মুমিন গোলাম আজাদ করতে হবে। কি? হ্যাঁ, মুমিন গোলাম আজাদ করতে হবে। তাহলে ফাতাহরিরু রাকাবাতি মুমিনা, রাকাবাতি মুমিনা, এখানে মুমিন শব্দটা কি করছে, ইতলাক করছে না, কয়াত করছে না? হ্যাঁ, এ রকাবাতি মুমিনা মানে মুমিন গোলাম, শর্ত কি, মুমিন গোলাম। এখন যদি কেউ মুমিন গোলাম, হ্যাঁ, আজাদ না করে গায়রে মুমিন গোলাম আজাদ করে, আজাদ হবে? একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি হত্যা করে ভুলবশত, তাহলে শাস্তি স্বরূপ একজন কি মুমিন গোলাম কি করতে হবে, আজাদ করতে হবে। এখন যদি মুমিন না করে অন্য একটা গোলাম কি করে আজাদ করে, আজাদ হবে? আচ্ছা, মানলাম সে মুমিন গোলাম আজাদ করছে, একটা নস, এটা এটা একটা নস না, নস। এখন আমরা জানি মুমিন কোনো মুসলমান যদি অন্য কোনো মুসলমানকে বলবশত হত্যা করে, তাহলে একটা মুমিন গোলাম আজাদ করতে হয়। এখন এটা কাফারা স্বরূপ। এখন কেউ যদি তার স্ত্রীর সাথে জিহার করে, কি করে, জিহার করে, আল্লাযিনা ইউযাহিরুনা মিন নিসা, আছে না আয়াত? এই আয়াতের মাঝে আছে যে ফাতাহরিরু রাকাবাত, ফাতাহরিরু রাকাবা, হ্যাঁ, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। কোনো ব্যক্তি যদি স্ত্রীর সাথে কি করে, জিহার করে, তাহলে জিহার করলেও জিহারের একটা কি আছে, জরিমানা আছে না? হ্যাঁ, এই জরিমানা হলো ওইতে 60 দিন কি করবে, রোজা রাখবে, মিসকিন খাওয়াবে, অথবা গোলাম আজাদ করবে। আচ্ছা, এই আয়াতের মাঝে ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, এই যে ফাতাহরিরু রাকাবাতিন, এই রাকাবাতিনের সাথে কোনো কি মুমিন বা অন্য কোনো কিছু কয়েদ আছে? এরা মুতলাক রাখছে, কি রাখছে, মুতলাক, মানে একটা গোলাম আজাদ করলেই কি হয়ে যাবে, আজাদ হয়ে যাবে, সেটা মুমিন হোক বা গায়রে মুমিন হোক, কি সেটা মুমিন হোক অথবা গায়রে মুমিন হোক, একটা গোলাম যদি আজাদ করে তাহলে কি হয়ে যাবে, আজাদ হয়ে যাবে। এখন যদি কেউ কি করে, সে কিয়াস করে যে ওই জায়গায় মধ্যে আল্লাহ বলছে যে কোনো মুমিন যদি কোনো গায়রে অন্য মুমিনকে বশত হত্যা করে, তাহলে একটা কি করতে হবে, মুমিন গোলাম আজাদ করতে হবে। আর সে এই আয়াতের উপর, এই নসের উপর কিয়াস কইরা সে বলতেছে, ফতোয়া দিতেছে যে কেউ যদি মহিলার সাথে, স্ত্রীর সাথে জিহার করে, তাহলে তাকে একটা গোলাম, মুমিন গোলাম কি করতে হবে, আজাদ করতে হবে। এরকম কিয়াস করলে কিয়াস মাল ফারেক হবে, কি হবে, এরকম কিয়াসটা কি, কিয়াস মাল ফারেক। এটাই বলছে লা ইয়াকাসুল মানসুসু আলাল মানসুস, এক নসের উপর আর এক নসকে কি করা যাবে না, কিয়াস করা যাবে না। ওই জায়গায় আল্লাহ বলছে যে কোনো মুমিন যদি কোনো মুমিনকে ভুলবশত হত্যা করে, তাহলে মুমিন গোলাম দিতে হবে, কি মুমিন গোলাম আজাদ করতে হবে। আর জিহারের ক্ষেত্রে বলছে একটা গোলাম মুতলাক রাখছে, কি একটা গোলাম যদি আজাদ করে দেয় তাহলে কি আজাদ হয়ে যাবে। এখন যদি কেউ বলে যে না, ওই এই ভুলবশত কাউকে হত্যা করলে মুমিন গোলাম আজাদ করতে হবে, জিহারের ক্ষেত্রে কি করতে হবে, মুমিন গোলাম আজাদ করতে হবে, এরকম যদি কেউ কিয়াস করে তাহলে কিয়াস হবে? এটাই বলছে যে কোরআন শরীফের মধ্যে যে আছে, নস আছে, এক নসকে আর এক নসের উপর কি করা যাবে না, কিয়াস করা। বুঝে আসছে কথা? লা ইয়াকাসুল মানসুসু আলাল মানসুস, শরহ সিয়ারুল কাবিল থেকে এই কায়দাটা নেওয়া হয়েছে। 280 নম্বর কায়দা, লা ইউকদ্দামু আহাদুন ফিত তাযাহুমি আলাল হুকুকি ইল্লা বিমুরাজ্জিহিন, যে হক যদি একাধিক হয়ে যায়, কি একাধিক হক, হক একত্রিত হইলে তে লা ইউকদ্দামু আহাদুন, কাউকে কি করবে না, প্রাধান্য
দিবে না, ইল্লা বিমুরাজ্জাহিন, তবে যেটা অগ্র অধিকার বেশি, কি রাজে, তাকে কি করবে, হ্যাঁ, আগে আনবে বা অধিকার পালন করবে। এ ভাই, আপনার কাছে ঋণ পাই 5 জনে, কয়জন, 5 জনের ঋণ পাই। এখন 5 জনের মধ্যে আপনি কোন ঋণটা আগে আদায় করবেন? হ্যাঁ, কার্ডটা আগে করবেন। এখন এক বেড়া কোটিপতি, কি এক বেড়া কোটিপতি, আরেক বেড়া হইলো একদম গরিব, ওই ব্যক্তির কাছে আপনি ঋণ নিছেন। এখন কোটিপতি তো টাকার অভাব নাই, টাকার অভাব আছে, আর যে গরিব, এর যদি 1 টাকা হারায় যায়, তারপর তার কি লাগবে, কষ্ট লাগবে। আর কোটিপতির 1 কোটি টাকা হারায় গেলে তার শৈল্য বাঁচবে না। এখন আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? হ্যাঁ, হ্যাঁ, এখন 5 জন ঋণ ঋণী ব্যক্তি আপনার সামনে আছে, হ্যাঁ, যিনি ধার দিছেন। তো এই 5 জনের মধ্যে আপনি কোনটাকে আগে আনবেন? তো আপনি জরুরত দেখবেন কার বেশি, কি জরুরত কার বেশি, এই জরুরতের উপর দিকে লক্ষ্য করে কি করতে হবে, প্রাধান্য দিতে হবে। কথা বুঝছেন? জরুরত যার বেশি হবে তাকেই কি করতে হবে, প্রাধান্য দিতে হবে। জরুরত এবং হাজত, এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেন? অনেক সময় হাজত জরুরতে পরিণত হয়ে যায়, কি হাজত আর জরুরতের মধ্যে পার্থক্য আছে। হাজত, জরুরত যেটা না করলেই হবে না, বিশাল ক্ষতি হয়ে যাবে আপনার, সেটাকে কি বলে, জরুরত বলে। আর হাজত হলো যেটা আপনার প্রয়োজন আছে কি করার, না করলেও কি নাই, অসুবিধা নাই। কিন্তু অনেক সময় হাজত জরুরতে পরিণত হয়ে যায়, কি হাজত জরুরতে পরিণত হয়ে যায়। সিম্পল একটা উদাহরণ দেই, এখন কি খাওয়ার সময়? হ্যাঁ, খাওয়ার সময় না, তুমি আর এখন ক্ষুধাও তেমন লাগে নাই, কারণ 7টার সময় কি হয়, নাস্তা হয় স্বাভাবিক। তো 7টার সময় নাস্তা হয়, এখন তোমার খিদার প্রয়োজন নেই, কিন্তু খাইতে পারবা, এরা তোমার কি খেয়ালই, এটা তোমার একটা হাজত, কি এটা হাজত। যদি এখন না খাও তোমার শরীরে কোনো সমস্যা হবে, মারা যাইবা। হ্যাঁ, কিন্তু এই খাওয়াটাই, তুমি যদি মনে করো যে একটু পরে বা আজকে 2 দিন ধরে খাও না, এই খাওয়াটাই তুমি যদি আজকে যদি না খাও, তাহলে তোমার এমন হবে, তুমি বিশাল বড় তোমার ক্ষতি হয়ে যেতে পারে, বা তোমার রোগ হয়ে যেতে, মারা যেতে পারো। তাহলে কি এই খাওয়াটা কি হয়ে গেল, জরুরত হয়ে গেল না? তাই অনেক সময় হাজত কি হয়ে যায়, জরুরতে রূপান্তরিত হয়ে যায়। তো যেটা বলতেছিলাম, হাজত হলো যেটা প্রয়োজন সারলে হয়, না করলে কোনো সমস্যা নাই। আর জরুরত হইলো যেটা করতেই হবে, কি করা আবশ্যক। তাই বুঝে আসছে? তাহলে যেটা জরুরত বেশি যার, তার দিকে কি হবে, প্রাধান্য হবে। কিতাবের মাঝে একটা উদাহরণ দিছে যে এক ব্যক্তি, 3 জন ব্যক্তি সফরে গেছে। এখন একজনের কাছে, তাদের কাছে এতটুকু পরিমাণ পানি আছে, তো 3জন হদস, কি তিন 3জন মনে করেন নাপাক, জনবী। এখন এতটুক পরিমাণ পানি আছে যে যদি একজনে করে, তাহলে বাকি 2জন করতে পারবে না, কি বাকি 2জন করতে পারবে না। তাও এই পানিটা যদি একজনের হাওলায় হয়, মানে 3জনের একজনের মালিক, তাহলে যিনি মালিক সে আদায় করবে, বাকি 2জন কি করবে না, তায়াম্মুম করে নেবে। আর যদি 3জনেরই হয়, যে পরিমাণ পানি আছে এই পানিটা যদি 3জনের হয়, তাহলে একজনে কি করবে না, হ্যাঁ, গোসল করবে না, 3জন কি করে দিবে, তায়াম্মুম করে নেবে। তো যেই কথা বলতেছিলাম, যে যদি হক একাধিক হয়ে যায়, হ্যাঁ, তাহলে যেটা যার জরুরত বেশি হবে, সে কি করবে, সেটা আগে আদায় করবে।
281 নম্বর কায়দা, লা ইয়ানবাগি, হয়ে গেছে নাকি? লা ইয়ানবাগিল হুকমু আলাল মাওহুমি খুসুসান ফীমা ইয়াজিবু ফীহিল লাফযু বিল ইহতিয়াত। সন্দেহ কোন বিষয়ের উপর হুকুম লাগানো সমীচীন নয়। সন্দেহপূর্ণ বিষয়ের উপর হুকুম লাগানো যাবে না, বিশেষ করে ফীমা ইয়াজিবু ফীহিল আখযু বিল ইহতিয়াত, ওই সন্দেহপূর্ণ বিষয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। কি সতর্কতা? এই মেয়া একজনে চুরি করছে, এই কায়দায় গেছে পিছনে, একজনে চুরি করছে, এখন তুমি সন্দেহ, হ্যাঁ, কইরা তুমি কি করলা, তার উপর হুকুম লাগাইবা, চুরের হুকুম লাগাইলা। হ্যাঁ, কিছুদিন আগে তোমাদের মাদ্রাসায় একটা ঘটনা ঘটছে না? আমি তো বাড়িতে ছিলাম। এক লোক আসছে, আয়সা একটু অবস্থান করছে, দূর দেওয়া শুরু করছে যে কি মোবাইল হারানো গেছে, এতদিন মোবাইল ছিল, এখন মোবাইল পাই না। একটু পরে খোঁজ নিয়ে দেখা গেল যে আসলে মোবাইল কেউ নেয় নাই, হ্যাঁ, এক জায়গায় ছিল, বেডে বা ছিল। তাহলে কাউকে তোহমত দেওয়া, কাউকে, হ্যাঁ, অন্যায়, অযথা না বুঝে না জেনে, চিন্তা ভাবনা সতর্কতা না করে কি করে তোহমত দেওয়া কাউকে, এটা কি ঠিক না। লা ইয়ানবাগিল হুকমু আলাল মাওহুমি, যে সন্দেহের উপর কাউকে হুকুম লাগানো যাবে না। এই ক্ষেত্রে কি করতে হবে? সতর্কতা অবলম্বন করা আবশ্যক। তুমি যদি কাউকে অন্যায়ভাবে, অযথা কাউকে যদি তোহমত দিতে যাও বা এরকম সন্দেহপূর্ণ করো, তুমি তো তার কাছ থেকে জরিমানা নিবা তো দূরের কথা, আর গাড়ির মধ্যে দুইটা খাইবা। কি গাড়ির মধ্যে দুইটা খাইবা? ওটা আন্তাজে ফালতুমি করস, না বুঝছে না যে তুই দেখছস, না দিকে কথা বলস লাগে। এই জন্য কারো উপর তুহমত দেওয়ার আগে, কারো উপর তুহমত দেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে হাকিকতান সে এটা নিয়েছে কিনা, বা এর কোনো প্রমাণ আছে কিনা। এই জন্য সন্দেহপূর্ণ বিষয়ের উপর কাউকে কোনো হুকুম লাগানো যাবে না। 282 নম্বর কায়দা, লা ইনসাবু ইলা সাকিতিন কওলুন লাকিন্নাহু ফি মারিজিল হাজাতি বয়ানুন। হ্যাঁ, লা ইনসাবু ইলা সাকিতিন কওল, যে কোনো চুপকারী ব্যক্তির দিকে কোনো কথাকে নিসবত করবে না, চুপকারী ব্যক্তির দিকে কোনো কথাকে কি করে সম্পৃক্ত করবে না। লাকিন্নাহু ফি মারিজিল হাজাতি বয়ানুন, হ্যাঁ, কিন্তু অনেক প্রয়োজনের ক্ষেত্রে, কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে এটা বয়ানের, বয়ানযোগ্য, বিবরণযোগ্য। মানে এই কিছু কথা আছে, মানে কিছু চুপ থাকা আছে, যে চুপ থাকা হলো স্বীকার করার মতো, আবার কিছু, হ্যাঁ, চুপ থাকা আছে যেটা অস্বীকারের মতো। এই আপনি কে তুহমত দিচ্ছে যে তুমি চুরি করছো, তুমি অমুকরে হরণ করছো, এই ক্ষেত্রে যদি তুমি চুপ থাকো, তাহলে এই চুপ থাকা দ্বারা কি বোঝা যায়? হ্যাঁ, এই চুপ থাকা দ্বারা বোঝা যায় যে সে আসলে কি করছে, চুরি করছে। এই তোমার যদি আমি দোষী, যে তুমি তো অমুকের কিতাব নিয়ে এসছো আর তুমি চুপ রইছো, তাহলে এই চুপ থাকা কি বোঝা যায়? সমর্থন বোঝা যায় না, যে হ্যাঁ কি করছে, আসলে চুরি করছে। যদি চুরি না করতো তাহলে কি করতো, সে মুখ খুলতো। তাই অনেক ক্ষেত্র আছে যেই ক্ষেত্র চুপ থাকা বোঝা যায় সে এটা নিচে এর আলামত বোঝা যায়। আবার অনেক ক্ষেত্র আছে যেখানে চুপ থাকা বোঝা যায় সে আসলে সেটা কি করে নাই, চুরি করে নাই। এই জন্য সব ক্ষেত্রেই কি করা যাবে না, চুপ থাকা যাবে না। প্রয়োজন বুঝে তারপর কি করতে হবে, চুপ থাকতে হবে। এটাই বলছে, লা ইনসাবু ইলা সাকিতিন কাউলুন, চুপকারীর ব্যক্তির প্রতি কোনো কথাকে সম্পৃক্ত করা যাবে না, প্রয়োজনের সময় সেটা বয়ানযোগ্য হয়। 283 নম্বর কায়দা, লা ইনফাদুল কাযা ওয়া মা ইদা কাযা বিশাইইন মুখালিফুল ইজমা, যে ফাইসালা কার্যকর হবে না, ইদা কাযা বিশাইইন, যখন কোনো ফাইসালা করা হয়
কোনো বিষয়ের যখন ফাইসালা করা হয়, মুখালিফুল এজমা, যখন এজমার বিপরীত কোনো ফাইসালা করা হয়, ওই ফাইসালা আসসালামু কার্যকর আলাইকুম করা হবে উস্তাদ না। জি, কোনো কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, কথা শুনেন না? আপনার কেউ শুনেন না? ইব্রাহিম খান ভাই, কথা শুনতেছেন আপনি? জি, শোনা যায়। ও আচ্ছা, দেখেন কার কি সমস্যা হয়েছে দেখেন। لا ينفذ القضاء ما إذا قضى بشيء مخالف للإجماع। যে এজমার বিপরীত কোনো বিষয়ে যদি যখন কোনো ফাইসালা করা হবে, তখন এই ফাইসালা কি করা হবে না? কার্যকর করা হবে না। হ্যাঁ, এই কথা তো আমরা ইতিপূর্বে আলোচনা করে আসছি। এজমার বিপরীত, এজমা হলো শরীয়তের একটা দলিল। কি? এজমা হলো শরীয়ত, কোরআন হাদিস এজমা কিয়াস। কেউ যদি এজমা না মানে, তাহলে তার কথা গ্রহণযোগ্য হবে না। এজমার বিপরীত কেউ যদি ফাইসালা দেয়, সেই ফাইসালাও গ্রহণ করা হবে না। যাকাত ওয়াজিব, হ্যাঁ, নামাজ ফরজ, এরা সবাই কি ঐকমত আছে এই ব্যাপারে। এজমা, কিয়াস, হ্যাঁ, কোরআন হাদিস, সবাই এই ব্যাপারে এক ঐকমত পোষণ করেছেন যে কি যাকাত ওয়াজিব। কি? যাকাত আদায় করা ফরজ না? এটা ফরজ একটা বিধান না? নামাজ একটা ফরজ বিধান না? এই কথার উপর এজমা আছে কি নাই? আছে। এখন যদি কেউ কি অস্বীকার করে যে না, জামাআত বা যাকাত, হ্যাঁ, এগুলা কি না, এই ফরজ না, এটা হ্যাঁ, এই এজমাকে কেউ বিশ্বাস না করে, তাহলে তার কথা গ্রহণযোগ্য হবে না। 284 নম্বর কায়দা, লা ইনকিরুল তাগায়্যুরুল আহকামি বিতাগায়্যুরিল আজমান। জামানার পরিবর্তনের কারণে হুকুমের মাঝে পরিবর্তন, এটা অস্বীকারযোগ্য নয়। কিনা? অস্বীকারযোগ্য নয়। এ ভাই, জমানার কারণে কি হুকুমের মধ্যে পরিবর্তন আসে? কিসের কারণে? একটা উদাহরণ দেব। জমানার কারণে পরিবর্তন আসে, যে উদাহরণটা আমাদের জন্য জানা দরকার। আচ্ছা, কোরআন হাদিস পড়িয়ে, হ্যাঁ, ইমামতি করিয়া, কোরআন হাদিস পড়ায়া টাকা নেওয়া যায় আছে কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী? হ্যাঁ, এই কোরআন হাদিসের মধ্যে কোথাও এই কথা পাইবেন না যে এই কোরআন হাদিস পড়িয়ে টাকা নেওয়া জায়েজ। এই কথা কোথাও পাইবেন না। সব জায়গায় এই কথাই পাইবেন যে কোরআন হাদিস পড়িয়ে কেউ যদি টাকা নেয় সেটা হারাম, নাজায়েজ। কথা বুঝছেন? এটা সব জায়গায় এই কথাই লেখা আছে। কিন্তু এটা উলুমে দ্বীনিয়া, দ্বীনের হেফাজতের জন্য, দ্বীনের, হ্যাঁ, সংরক্ষণের জন্য উলামায়ে কেরামগণ, বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরামগণ, হ্যাঁ, তারা কি করছেন? এই কথা বলছেন যে কোরআন হাদিস পড়িয়ে ইমামতি করিয়ে শিক্ষকতা করিয়ে টাকা নেওয়া কি আছে? জায়েজ আছে। কেন? জমানার পরিবর্তনের কারণে। এ ভাই, কোরআন শরীফের মধ্যে, হাদিসের মাঝে বা আহলে কিতাবের মাঝে, হ্যাঁ, যেই ফায়সালা দেওয়া হয়েছে, ওই ফায়সালা আগের যুগের ফায়সালা ছিল। কেন? তৎকালীন জমানায় তারা কোরআন হাদিস যারা পড়াইতো, তাদেরকে সরকারি ভাবে একটা ভাতা দিত। কি দিত? স্কুলের মধ্যে সরকারি ভাতা দেয় না? স্কুল যারা পড়া, বাংলা ইংরেজি পড়া, সরকারি ভাতা দেয়। হ্যাঁ, ছাত্রদেরকে থেকে কি টাকা নেয়? টাকা নেয় না। হ্যাঁ, টাকা ধরা আছে, এটা ভিন্ন মাসালা। কিন্তু ছাত্রদের থেকে কি নেয় না? টাকা নেয় না। সরকার থেকে টাকা পায় তারা। কিন্তু মাদ্রাসার মধ্যে সরকার থেকে টাকা পায়? এখন যদি কেউ মনে করেন যে মাদ্রাসা পড়াইবো না, সরকার তো টাকা দেয় না, মাদ্রাসাও পড়াইবো না, তাহলে সবাই যদি এমন মনে করে যে মাদ্রাসায় পড়াইবো না, ইমামতি করবে না, তাহলে বলেন দিন থাকবে না যাইবে? হ্যাঁ, দিন চলে যাবে। বিশাল বড় একটা খেদমত দিন। এই দিন যখন থাকবে না, তাহলে দুনিয়া লাইকে আর কি লাভ? এই দিন যখন থাকবে না, দুনিয়ার কোনো দাম আছে? দাম নাই। যতদিন পর্যন্ত দিন থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়ার দাম থাকবে। আর যতদিন পর্যন্ত দিন থাকবে না, দুনিয়ার মশার মতন দাম থাকবে না। এই জন্য দিনের হেফাজতের জন্য, হ্যাঁ, দিনের সংরক্ষণের জন্য পরবর্তী ওলামায়ে কেরামগণ এই ফতোয়া দিছেন যে টাকা খেদমত করে, মাদ্রাসা মসজিদে খেদমত করে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ আছে।
এটাই বলছে লা ইনকারু তাগায়ুরুল আহকামি বিতাগায়ুরি আজমান, জামানার পরিবর্তন করে হুকুমের পরিবর্তন আসা এতে কোনো দূষণীয় নয়। কথা বুঝে আসছে ভাই? কি নূর মোহাম্মদ ভাই, বুঝে আসছে? আজকে 284 নাম্বার কায়দা এ পর্যন্ত, এর একটা স্টেশন। ঠিক আছে, এই পর্যন্ত থাক। এরপরে আজকে কত তারিখ? 13 তারিখ না? আজকে থেকে খেয়াল না? হ্যাঁ, 13, 14, 15, 16, 17, 18 তারিখ থেকে পরীক্ষায়। এই 4-5 দিন আপনাদের খেয়ারের সময়। হ্যাঁ, এই 4-5 দিন আপনারা কি করেন, একবারে কোমর বাইন্দে মোতালা করতে থাকেন কিতাবাদি। যতটুক পড়াইলাম ততটুক মোতালা করতে থাকেন, সামনে যদি সুযোগ হয় পড়াবো, আর না হলে ইনশাল্লাহ পরীক্ষার পরে। আর দৈনিক একটা করে ঘন্টা চলবে ইনশাল্লাহ, সকাল অথবা সন্ধ্যা 1 ঘন্টা চলবে। আপনার পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক।